ইমানি দুর্বলতা আমাদের মধ্যে এমন ভাবে চেপে পড়ছে যে হককে হক বলে আমরা বলতে অনেক সময় নারাজ, হক কথা বলতেও চাই না, হক কথা শুনতেও চাই না। এই যে আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র, আমরা তো ভাবছি তাদেরকে সবসময় বন্ধু রাষ্ট্র। এখন কি মনে করেন বন্ধু রাষ্ট্র? কি আপনারা কি বলেন বন্ধু রাষ্ট্র? এখন এটা তো হুজুরুল্লাহ উলামায়ে কিরামরা আগে থেকেই বলতেছে যে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা কাফির মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না, তারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না, বরং তারা নিজেদের স্বার্থের জন্য তোমাদেরকে ব্যবহার করবে। স্বার্থ শেষ হয়ে যাবে, তোমাদের আর চিনবে না, স্বার্থ থাকবে তোমাদেরকে অনেক মূল্যায়ন করবেন, স্বার্থ থাকবে না তোমাদেরকে আর চিনবে না। এজন্য আল্লাহর নির্দেশ, কোরআনের নির্দেশ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে বানাইও না। আমার বন্ধু হবে একজন মুসলমান, একজন ইমানদার, একজন নামাজি, একজন ধার্মিক। কিন্তু আমরা কি করলাম? কত বছর সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের উপকার করছে, এখন উপকার করছে তা তো প্রমাণাদি আছে, উপকার যা করছে তা কি আমাদের স্বার্থে করছে না তাদের স্বার্থে করছে? এগুলো বললো অনেকে নারাজ। মানে এমন ভক্তি এই দেশের প্রতি তাহলে হয়েছে যে বাংলাদেশের এই স্বাধীনতার এই লাল সবুজ পতাকার দেশকে যতটুকু মহব্বত করি, এই দেশের পতাকা পড়ছে কোনো কলিজায় কোনো আগুন ধরে নাই, ওই দেশের পতাকা পড়ছে এখন তার বিরুদ্ধে লেগে গেছে। বাংলাদেশে এরকমেরও দেশদ্রোহী লোক আছে কি নেই বলেন? আমার দেশের পতাকা পড়লো এ নিয়ে কোনো প্রতিবাদ নাই, সেই দেশের পতাকা পড়ছে এইটা ঠিক না, ঠিক না তো কোনোটাই ঠিক না, বাড়াবাড়ি কোনোটাই ঠিক না। কিন্তু আমার দেশের পতাকা যখন পড়লো তখন তুমি কোথায় ছিলা? তখন কোনো বক্তব্য আসে নাই। এর মানে দেশের থেকেও অন্য দেশের প্রীতি বেশি হওয়ার কারণে তোমার মধ্যে জ্বালা যন্ত্রণা। বন্ধু রাষ্ট্র যাদেরকে বন্ধু বানাইছি আমরা, খুব বন্ধুত্ব তাদের সাথে আমাদের, এখন তাদের কাজে কর্মে কথাবার্তায় কি বোঝা যায়? বন্ধু কি বলেন? বন্ধু মহাশত্রু। যুদ্ধ হলে এদের সাথেই আমাদের যুদ্ধ হবে। এখন এটা অনেকের কাছে শক্ত মনে হয়েছে। আমার কথা না, আমার কথা না, দয়ার রাসূল বলেছেন শেষ জমানায়, কিয়ামতের আগে আগে শেষ জমানায় কোন কোন হাদিসের ভাষায় বোঝা যায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়, কোন কোন হাদিসের ভাষায় বোঝা যায় যে তার আগে আগে হিন্দুস্তানে মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে, মুসলমানদের সাথে আর মুশরিকদের সাথে একটা জিহাদ হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা কোনো দেশীয় বিষয় নয়, বরং ধর্মীয় যুদ্ধ। তবে সুখবর হলো রাসূলের বর্ণনা, রাসূলের কথা, ওই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবে। এখন যেহেতু মুসলমানদের বিজয় হবে, আমরা আরামে ঘরে বসে থাকবো, কি বলেন? কারণ বিজয় তো মুসলমানদের হবে। রাসূল বলছেন এখন আমরা আরামে ঘুমাবো, যে যা বলে বলুক, সীমান্তে যা হয় হোক, আমরা আরামে ঘুমাবো, নিজেরা ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বে থাকবো। কি এভাবে থাকলে চলবে? কিয়ামত পর্যন্ত রাসূলের যত ভবিষ্যৎবাণী একটাও মিথ্যা প্রমাণিত হয় নাই, বরং সব সত্য। সত্য কিনা বলেন? সব সত্য। নবীজি হাদিসের মধ্যে যত আলোচনা দিয়েছেন, আলোচনা করেছেন উম্মতের জন্য, সেই ১৫০০ বছর প্রায় আগে নবীজি যত কথা বলেছেন, প্রত্যেকটা কথা যথা সময়ে মিলে যায় কি যায় না? তাহলে এই কথাও প্রমাণিত হয় গজওয়ায়ে হিন্দ। গজওয়ায়ে বলেন কি? গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুশরিকদের সাথে যুদ্ধ, মুসলমানদের সাথে যুদ্ধ, এটা নবীজি প্রায় ১৫০০ বছর আগে বলে গেছেন। এখন তো মনে হয় যে সেই রূপরেখাই মনে হয় তৈরি হচ্ছে, মনে হচ্ছে সেভাবে।